এতক্ষণ আমরা দেখলাম কিভাবে লেয়ার অ্যালাইন করা যায়। এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের অধিকাংশ অপশনগুলো ডিসেবল। কেন ডিসেবল? কারণ আমাদের লেয়ারটি আমরা ফ্ল্যাটেন করছি। ফ্ল্যাটেন ইমেজ করলে সব ইমেজগুলো একসাথে একই লেয়ারে মার্জ হয়ে যায়, যার জন্য আমরা আর এখন কোনো অপশন অ্যাপ্লাই করতে পারছি না, কারণ এটা ব্যাকগ্রাউন্ড লেয়ার হিসেবে কনভার্ট হয়েছে। তো আমরা এরকম করতে পারি যে একটি ইমেজকে ওপেন করলাম, ওপেন করার পর আমরা যদি এখানে কোনো কিছু টাইপ করি যে ওয়েলকাম, এবং এটা টাইপ করার পর যদি এই ইমেজে সেভ করে রাখতে চাই যে এই ইমেজে এভাবেই ওইখানে সংরক্ষণ হবে, সেই ক্ষেত্রে আমরা এই অপশনটি ইউজ করব। বি কেয়ারফুল, আমরা যদি এটা করি তাহলে ওই ইমেজে ওইখানে ওই অবস্থায় আমরা সেভ করে দিতে পারবো। যেমন ফ্ল্যাটেন ক্লিক করার সাথে সাথে এটি এর সাথে সংযুক্ত হয়ে যাবে ব্যাকগ্রাউন্ড লেয়ার। আমরা কন্ট্রোল এস করার সাথে সাথে এটি অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। আমরা যদি চেঞ্জ করে ক্লোজ করে দিই তাহলে আর কোনো অবস্থায় এটি ফেরত নেওয়া সম্ভব না, ইমেজটি এভাবেই নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা একটি ডুপ্লিকেট লেয়ার নিতে পারি। অন্য যে অপশন রয়েছে তার ভিতর আমাদের রয়েছে এখানে ভিডিও লেয়ার। আমরা ইচ্ছা করলে নিউ লেয়ার ফ্রম ফাইল, নিউ ব্ল্যাঙ্ক লেয়ার, ভিডিও লেয়ার, আমরা এভাবে এটা ভিডিও লেয়ার নিতে পারি, কারণ আমাদের CS6 এর সাথে ভিডিও কাজটি ইনভলভ হয়েছে। আমরা যেহেতু এখানে ভিডিও বা মোশনের কাজ করছি না, আমরা নর্মালি অ্যাডোব ফটোশপ CS6 এর এসেনশিয়াল ট্রেনিং করছি। তো আমরা দেখলাম কিভাবে লেয়ার নিয়ে কাজ করা যায়। এবার আমরা এখানে দেখতে পাচ্ছি স্মার্ট অবজেক্ট কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। আমরা সহজে স্মার্ট অবজেক্টে কনভার্ট করতে পারি, এবং স্মার্ট অবজেক্টে যদি আমি কনভার্ট করি সেই ক্ষেত্রে আমার কি করার আছে। স্মার্ট অবজেক্টে ক্লিক করলে এটি একটি ডিফল্ট ইমেজ হিসেবে আমাদের লেয়ার থাকবে, এবং এটিকে কখনো মডিফাই করতে হলে, যেমন আমরা এখানে অ্যাডজাস্টমেন্ট করতে গেলে দেখতে পাচ্ছি ডিসেবল বা ইমেজ সাইজ করতে পারবো, কিন্তু অ্যাডজাস্টমেন্ট বা অন্য অপশন ডিসেবল থাকবে। আমরা ইচ্ছা করলে এখান থেকে যদি ফিল্টার দিই তাহলে স্মার্ট ফিল্টার হিসেবে এখানে ব্যবহার হবে। তো আমরা ডবল ক্লিক করি, এবং ডবল ক্লিক করার পর এটি নতুন একটি লেয়ারে ওপেন হবে, এবং এখান থেকে আমাদের অবশ্যই ইমেজ অ্যাডজাস্টমেন্ট করে আসতে হবে, এবং ওকে প্রেস করার সাথে এটিকে ক্লোজ করলে ইয়েস দিলে তারপর এটি এখানে অ্যাপ্লাই হবে। এবং মনে রাখতে হবে যে এখান থেকে আমি কোনো কালার মডিফাই করতে পারবো না। কন্ট্রোল জেড আনডু। লেয়ারের অন্য যে অপশন রয়েছে নিউ লেয়ার বেস স্লাইস, আমরা যদি লেয়ার বেস স্লাইস করতে চাই সেক্ষেত্রে এই অপশনটি অন রাখতে হবে, বা লেয়ার স্লাইস করতে পারি। আমরা গ্রুপ লেয়ার দেখেছি, এবং ভিডিও লেয়ার সম্পর্কে আমরা এখানে আলোচনা করব না। এখানে রাস্টারাইজ করতে পারি স্মার্ট অবজেক্টের লেয়ার, অল লেয়ার। আমরা স্মার্ট অবজেক্টকে আমরা এখান থেকে আবার রিমুভ করতে পারি, যেমন লেয়ার অটোমেটিক্যালি, এখানে আর কোনো অপশন নেই। তো আমরা দেখলাম যে কিভাবে লেয়ারে কাজ করা যায়। এবং ম্যাস্ক, এখানে আমরা ভেক্টর ম্যাস্ক, আমরা ভেক্টর ম্যাস্কে কাজ করতে পারি। যদি আমরা এখান থেকে কোনো ভেক্টর আর্ট করি সেক্ষেত্রে আমরা ভেক্টর ম্যাস্ক করতে পারি। কিভাবে ম্যাস্ক করতে পারি এখানে দেখতে পাচ্ছি আমাদের একটি ম্যাস্ক অপশন। আর আমরা এখান থেকে যদি লেয়ারে যাই এবং এখানে ভেক্টর ম্যাস্ক অপশনটি ডিসেবল করা রয়েছে, তো আমরা এটিকে ডিলিট করি। আমরা যে কোনো একটি ভেক্টরকে সিলেক্ট করে আমরা এখানে প্যাথ অথবা এখানে পিক্সেল, আমরা প্যাথ সিলেক্ট করব, এবং প্যাথ সিলেক্ট করার পর আমরা এটাকে যদি অঙ্কন করি, অঙ্কন করার পর এখানে দেখতে পাচ্ছি মাস্ক বা সিলেকশন। আমরা এখানে সিলেক্ট করার পর লেয়ার, লেয়ারের পর এখানে দেখতে পাচ্ছি ভেক্টর এবং কারেন্ট প্যাথ। আমরা কারেন্ট প্যাথে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি অটোমেটিকলি আমাদের একটি ভেক্টর ম্যাচ চলে এসেছে। তো এভাবে আমরা লেয়ার মেনুর বিভিন্ন অপশন আস্তে আস্তে করে কাজ করব। সব অপশন এক সময়ে শেখা সম্ভব না, আস্তে আস্তে করে শিখতে হবে। এবং আনলিমিটেড অপশন রয়েছে অ্যাডোব ফটোশপ CS6-এ। আমরা আশা করি ভবিষ্যতে আরও সুন্দরভাবে কাজ করতে পারবো। অ্যাডোব ফটোশপ অনেক এক্সটেন্ডেড একটি অ্যাপ্লিকেশন, যার জন্য এর নামকরণ করা হয়েছে অ্যাডোব ফটোশপ এক্সটেন্ডেড ভার্সন। ধন্যবাদ।